কেন এগুলো তো প্রার্থনা, তো যিনি বলছে, যেমন আমি এখানে করছি, আমি প্রার্থনা করছি, তাই না? সেই জন্য যেভাবে আমার মনে আসছে, যেভাবে আমার হচ্ছে, যেমন কি হচ্ছে, অনেক মন্ত্র আমি উচ্চারণ করব যেগুলো তোমরা জানো না, অনেক মন্ত্র আমি উচ্চারণ করবো যেগুলো তোমরা জানো না, তখন কি হবে? তাহলে কি করা উচিত? ঠিক বুঝে গেছে তোমরা। আমার কাজ হচ্ছে তোমাদেরকে শিক্ষা দেওয়া, তাই নয় কি? আর তোমরাও খুব ভালো ছাত্রছাত্রী, হ্যাঁ, তোমরা খুব ভালোভাবে শিক্ষাটা গ্রহণ করছো। মহাভারত কেমন লাগছে? হ্যাঁ, আচ্ছা, মহাভারত শুধু সূত্রপাত হয়েছে। হ্যাঁ, মহাভারত, মহাভারত মানে ভারতের ইতিহাস, মহান ভারতের ইতিহাস। হ্যাঁ, ভারত, আর সেই ভারতের, সারা ভারতের ইতিহাস। কালকে আমরা কোথায় শেষ করেছি? অম্বা ভীষ্মকে মারার, ভীষ্মকে হত্যা করার সংকল্প নিয়ে দেহত্যাগ করল, অগ্নিতে প্রবেশ করে। দেখো কিরকম তার দৃঢ় সংকল্প। এটাই হচ্ছে ক্ষত্রিয়ের লক্ষণ। ক্ষত্রিয়রা অত্যন্ত বলবান, বা এমনকি মেয়েরা বলবতী। আমরা ইয়েতে দেখতে পাই মহাভারতে, যেমন অর্জুন যখন সুভদ্রাকে হরণ করল, তখন সমস্ত যদু সৈন্যরা ওই অর্জুনকে আক্রমণ করল। কেন? আরে আমাদের ঘরে মেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে, সুতরাং ওকে ধরতে হবে, দণ্ড দিতে হবে। তখন কি করলো? সুভদ্রা নিজে রথ চালাচ্ছিল, সুভদ্রা রথ চালাচ্ছে। আর এই রথটা যেরকম সেরকম রথ চালানো নয়, শত্রুদের বিপক্ষে এমনভাবে রথ চালানোর প্রচন্ড কৌশলের দরকার। কর্ণ বলেছিল যে আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করব, তবে সেই যুদ্ধের উপযুক্ত রথী দরকার, সারথী দরকার। অর্জুনের সারথী কৃষ্ণ, ওরকম একটা সারথী আমাকে দাও। তখন শল্য, যিনি অত্যন্ত পারদর্শী ছিলেন, ও আবার অর্জুনের মামা, মাদ্রির ভাই। শল্য আবার ওই পক্ষে যোগদান করেছে, এসেছিল কৌরব পক্ষে, পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য, কিন্তু শল্যকে নিজেদের দলে টানার জন্য, যেমন কর্ণের একটা প্রতিশ্রুতি ছিল, শল্যই সবচেয়ে বড় হর্ষ পরিচালনায় শল্য মানে কৃষ্ণের দোসর বলা যায়। তো এখন শল্যকে দলে টানতে হবে। তো দুর্যোধন কি করলো? শল্যর আসার পথে খুব সুন্দরভাবে ওকে আদর আপ্যায়ন করলো। শল্য আসছে পাণ্ডবদের সঙ্গে যোগদান করার জন্য দক্ষিণ ভারত থেকে, মদ্র রাজকন্যা মাদ্রাজের রাজকন্যা, মাদ্রাজের রাজার ছেলে, রাজা তখন হতো। তো দুর্যোধন পথে ওকে থামিয়ে খুব আদর আপ্যায়ন করলো, ইয়ে করলো। তার ফলে শল্য তার প্রতি কৃতজ্ঞ হয়ে ওর দলে যোগিয়ে দিল। এগুলি আবার ক্ষত্রিয় কূটনীতি, রাজনীতি নয়, কূটনীতি। তো এইভাবে আমরা দেখতে পাই যে কিভাবে এরা ইয়েকে দল টেনেছিল। এবং শল্য কুরুক্ষেত্র যুদ্ধে, আমরা আসবো ওখানে, কুরুক্ষেত্র যুদ্ধের 18 দিনের দিন শল্য সেনাপতি হয়েছিল। এইভাবে প্রথমে ভীষ্ম সেনাপতি হলো, তারপরে দ্রোণাচার্য, তারপরে কর্ণ, তারপরে শল্য। ভীষ্ম 10 দিন সেনাপতি ছিলেন, তারপরে ভীষ্মের শরশয্যায় পতন হলো। দ্রোণাচার্য 4 দিন, কর্ণ 3 দিন, শল্য 1 দিন। এইভাবে 18 দিনে যুদ্ধ কুরুক্ষেত্রে।
মহাভারতেরও 18টি পর্ব রয়েছে। সেই যুদ্ধ নিয়ে নেয়, এমনিতে 18টা পর্ব। এই ইয়েতে আমরা দেখতে পাই সব এই 9, 18 এরকম 108, 1008, 18,000 এরকম সমস্ত এই সংখ্যাগুলি কি সব যোগ করলে 9 হচ্ছে। 108 তুলসী মালা, কত মালা? 108, 8 আর 1 9। উপনিষদ কত? উপনিষদ 108। পুরাণ কটা? 18টি। ভগবদ গীতার কটা অধ্যায়? মহাভারতের কটা পর্ব? আর সবসময় যে তা না হবে তা নয়। যেমন রামায়ণের কটা কাণ্ড? 7টা। ভেরি গুড। এইভাবে আমরা দেখতে পাই যে সংখ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ করে নবম সংখ্যাটি, 9 সংখ্যাটি। অম্বা ভীষ্মকে সংহার করবে, ভীষ্মের মৃত্যুর কারণ হবে, নিজে তো হতে পারবে না, তাই জন্য ইয়েগুলো মৃত্যুর কারণ হবে। যেমন বেদবতী রাবণের মৃত্যুর কারণ হয়েছিল, প্রতিজ্ঞা করেছিল আমি তোমার মৃত্যুর কারণ হব। জানা আছে তোমাদের রামায়ণের কথা? বেদবতী তপস্বিনী ভগবানকে তার পতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করছিলেন হিমালয়ে। তখন রাবণ পুষ্পকরথ দিয়ে যাচ্ছে গগনপথে, আকাশপথে, দেখতে পেল যে পর্বতের উপত্যকায় এক অপূর্ব সুন্দরী রমণী। গিয়ে ওকে প্রস্তাব দিল, তুমি কে? তুমি একাকী কি করছো এখানে? তো বলল যে আমি এরকম ভগবানকে, শ্রীকৃষ্ণ হরিকে আমার পতিরূপে পাওয়ার জন্য আমি তপস্যা করছি। ও হরিকে পতির কেন? আমি আমাকে পতিরূপে গ্রহণ করো। দেখো আমি আমার সমস্ত অন্তর হরিকে দিয়ে দিয়েছি, সুতরাং এখানে আর কাউকে স্থান আমি দিতে পারবো না। তখন রাবণ তাকে বলপূর্বক তার চুলে ধরেছিল ইয়ে করার জন্য। তখন বেদবতী তার হাতটাকে একটা অসির মতো, তলোয়ারের মতো করে তার চুলটা কেটে দিয়েছিল। চুলটা কেটে দিয়ে বলেছিল যে তোমার স্পর্শে আমার এই শরীরটা অপবিত্র হয়ে গেল, এই শরীর নিয়ে আমি হরির কাছে যেতে পারবো না। তবে আমি এই শরীর ত্যাগের পূর্বে আমি তোমাকে অভিশাপ, তোমাকে ইয়ে দিচ্ছি যে আমি তোমার মৃত্যুর কারণ হব। এই বলে তার শরীর থেকে, তপস্বিনী তো, তার শরীর থেকে আগুন বার করে নিজেকে পুড়িয়ে ফেলল। এবং সেই বেদবতী সীতা হয়ে এসেছিল। এই অম্বা পরে জন্মে বলা যায় সে আগুন থেকে, আগুনের মধ্যে প্রাণ দিয়েছিল, আগুন থেকে সে বেরিয়ে এসেছিল শিখণ্ডী, এবং শিখণ্ডী ভীষ্মের মৃত্যুর কারণ হয়েছিল। যাই হোক, অম্বা তো জ্যেষ্ঠ কন্যা, কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা অম্বা তো এইভাবে দেহত্যাগ করলো। আর এদিকে অম্বিকা আর অম্বালিকার বিয়ে হলো বিচিত্রবীর্যের সঙ্গে। বিচিত্রবীর্য তার এই 2 স্ত্রী নিয়ে এমনই কামাসক্ত হয়ে পড়েছিল যে তার কালক্রমে তার যক্ষা হয়, যক্ষা রোগে তার মৃত্যু হয়। দেখো কি অপূর্ব বিধির আয়োজন। ধীবররাজ সত্যবতীর পিতা কি বলেছিল যে আমার পুত্র, আমার কন্যার পুত্র রাজা হবে। তার সেই ইচ্ছা
তাকে প্রশ্রয় দেওয়ার জন্য, প্রতিশ্রুতি দেওয়ার জন্য ভীষ্ম প্রতিজ্ঞা করলেন তিনি তার রাজ্যের অধিকার ত্যাগ করলেন। তিনি প্রতিজ্ঞা করলেন তিনি কখনো স্ত্রী সঙ্গ করবে না, আকুমার ব্রহ্মচারী থাকবেন। আর এখন কি হলো? কর্মের ফেরে সত্যবতী 2 পুত্র মৃত্যু হলো, বংশ রক্ষার জন্য আর কেউ রইল না। সত্যবতী ভীষ্মকে বললেন যে ভীষ্ম, তুমি আমার এই 2 পুত্রবধূর গর্ভে সন্তান উৎপাদন করো। ভীষ্ম বলল না, সেটা সম্ভব নয়। ভীষ্মের প্রতিজ্ঞা আমরা দেখেছি কিরকম, পরশুরামের সঙ্গে যুদ্ধ করেছিল। দেখো কিরকম মহাবীর। পরশুরাম হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার। অবশ্য ভগবানের ওই শক্তিটা হারিয়ে ফেলেছিল। মনে আছে রামচন্দ্র পরশুরাম যখন রামচন্দ্রকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেছিল, তখন রামচন্দ্র যখন তার ধনুকটা নিয়েছিলেন, সেই ধনুকের সঙ্গে যে শক্তিটা তিনি পরশুরামকে দিয়েছিলেন সেই শক্তিটাও নিয়ে নিয়েছিলেন। সেটা ত্রেতা যুগের কথা, এটা দাপর যুগে। তবুও পরশুরাম সেই পরশুরামের সঙ্গে ভীষ্মের যুদ্ধে পরশুরাম 23 দিন যুদ্ধের পরেও পরশুরাম এঁটে উঠতে পারেন না। তারপরে দেবতারা এসে সেই যুদ্ধটা থামালেন। তো সেই যে মহাবীর ভীষ্ম এত যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা লাভ করেছে, বশিষ্ঠের কাছে বেদ শিক্ষা লাভ করেছেন, বৃহস্পতির কাছে ধর্ম সম্বন্ধে শিক্ষা লাভ করেছেন, ধর্মশাস্ত্র পাঠ করেছেন, শুক্রাচার্যের কাছে রাজনীতি পাঠ করেছেন। কিরকম যোগ্যতা সম্পন্ন, কিরকম দক্ষ। আর তার উপরে তিনি প্রকৃতপক্ষে অমর, ইচ্ছা মৃত্যু বর লাভ করেছেন। ভীষ্ম যখন তার বাবার কাছে তার সত্যবতীকে নিয়ে এলো, ভীষ্মের সে প্রতিজ্ঞা শুনে শান্তনু তাকে বর দিয়েছিলেন যে তোমার ইচ্ছা মৃত্যু হবে, অর্থাৎ তুমি যখন ইচ্ছা করবে তখনই কেবল তোমার মৃত্যু হবে, তাছাড়া তোমার মৃত্যু হবে না। এরকম একজন উপযুক্ত ব্যক্তি, কিন্তু তার রাজ্যে তার অধিকার নেই এবং বংশ রক্ষার জন্য তার কোনো উপায় নেই। সত্যবতী বললেন যে তুমি বংশ রক্ষা করো। ভীষ্ম বললেন না, আমি ব্রহ্মচারী ব্রত অবলম্বন করেছি, সুতরাং এই কাজ আমার পক্ষে সম্ভব নয়। সত্যবতী বললেন আমার জন্য তুমি এই প্রতিজ্ঞা করেছিলে, এখন আমার অনুরোধে তুমি সেই প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারো। কিন্তু ভীষ্ম তাতে রাজি হলেন না। তখন সত্যবতী একটা কথা তাকে বললেন। সত্যবতী তাকে বললেন যে তার কুমারী অবস্থায় একসময় পরাশর মুনি যখন এই নৌকা পার গঙ্গা পার হচ্ছিলেন, তখন তার প্রতি তার আকর্ষণ ব্যক্ত করেন এবং এই নদীর গর্ভে তার একটা দ্বীপ তৈরি করে নেন তার যোগ বলে, এবং সে দ্বীপে তার মিলন হয়। সত্যবতী বলেছিল যে আমি তো কুমারী। তখন পরাশর মুনি তাকে বলেছিলেন যে তোমার কুমারিত্ব অক্ষুণ্ণ থাকবে, এবং তাদের সেই মিলনের ফলে এক পুত্রের জন্ম হয়েছিল। যেহেতু দ্বীপে তার জন্ম হয়েছিল তাই তার নাম হয়েছিল দৈপায়ন। তার অঙ্গকান্তি কৃষ্ণের মতো, তাই নাম কৃষ্ণ। কৃষ্ণের মতো তার গায়ের রং, কৃষ্ণ দৈপায়ন ব্যাস। সত্যবতী বললেন সেই কাহিনী ভীষ্মকে যে আমার আরেকটি পুত্র রয়েছে। ভীষ্ম বললেন তাহলে তাকেই আহ্বান করুন। আর ব্যাসও জন্মের পরে চলে গিয়েছিল, যাওয়ার সময় তার মাকে বলেছিল যখন তোমার প্রয়োজন হবে, যখন তুমি আমাকে ডাকে আমি আসবো তোমার কাছে।
এবং সত্যবতী ব্যাসকে ডাকলেন, ব্যাস এলেন, সত্যবতী ব্যাসকে তার কথা জানালেন এবং ব্যাসদেব, আচ্ছা এই সূত্রে একটা কথা মনে রাখা উচিত যে কলিযুগের আগে এটা শাস্ত্র স্বীকৃত বা ধর্ম স্বীকৃত আচরণ ছিল দেবরেন ও সুতোৎপত্তি। পতির যদি মৃত্যু হয় তাহলে সেই মৃত পতির পত্নীর গর্ভে সন্তান উৎপাদন দেওর করতে পারে, অর্থাৎ পতির ভাই সন্তান উৎপাদন করতে পারে। কিন্তু এই কার্যটি কলিকালে বর্জিত হয়েছে। কলিকালে 4টি জিনিস বর্জিত হয়েছে। কি কি? অশ্বমেধম, অশ্বমেধ যজ্ঞ, গবালব্ধম, গোমেধ যজ্ঞ, অশ্বমেধং, গবালব্ধম, সন্ন্যাস, পলপৈতৃকম, পিতৃশ্রাদ্ধে ফল বা মাংস নিবেদন করা। পলপৈতৃকম, অন্য সময় শ্রাদ্ধে পবিত্র মাংস বা কি বলে সংস্কার করার মাংস দেওয়া হতো, কিন্তু কলিযুগে সেটা বর্জিত। এবং দেবরেন ও সুতোৎপত্তি, দেবরের দ্বারা সন্তান উৎপাদন, এই 5টি কর্ম কলিকালে বর্জিত। এই সম্পর্কে একটা কথা অনেকে আমাদের জিজ্ঞাসা করে যে তাহলে এই সন্ন্যাসটাও তো বর্জিত, তাহলে আপনারা সন্ন্যাস নিলেন কেন? তো সেই সম্পর্কে বলা হয়েছে যে সন্ন্যাসটা বর্জিত হয়েছে সেটা হচ্ছে একদণ্ড সন্ন্যাস, মানে সন্ন্যাস নেওয়ার মাধ্যমে জীবনের পূর্ণতা প্রাপ্তি, সিদ্ধি লাভ, সেটা বর্জিত। কিন্তু আমাদের যে সন্ন্যাস সেটা হচ্ছে ত্রিদণ্ড সন্ন্যাস, অর্থাৎ কায়, মন এবং বাক্য এই 3টি ভগবানের চরণে সম্পূর্ণরূপে উৎসর্গিত করা। এই সন্ন্যাসটা বর্জিত হয়নি। এই যে একদণ্ডী সন্ন্যাস বা মায়াবাদ সন্ন্যাস, মায়াবাদ অবশ্য তখন ছিল না, যে নির্বিশেষবাদ সন্ন্যাস যেটা, সেটা বর্জিত। তাহলে এই 5টা কর্ম অন্যান্য কালে ছিল, বিশেষ করে এই যে কার্যটি দেবরেন ও সুতোৎপত্তি, এটা শাস্ত্রবিহিত ছিল। দাপর যুগে, ত্রেতা যুগে এবং সত্য যুগে সেটা সম্ভব ছিল, কিন্তু কলিকালে সেটা বর্জিত। এটা তো আমরা দাপর যুগের কথা বলছি, তাই সত্যবতী ব্যাসদেবকে আহ্বান করলেন। ব্যাসদেব তার পুত্র, সেই সূত্রে ব্যাসদেব বিচিত্র বীর্যের ভাই, ভীষ্মেরও ভাই। এই ব্যাসদেব এলেন, সত্যবতী তাকে বললেন, আর বধূদেরও তিনি বললেন যে বংশ রক্ষার জন্য তোমাদের দেবরের দ্বারা তোমাদের সন্তান উৎপাদন হবে। তোরা মেনে নিয়েছে, শাশুড়ির নির্দেশ মেনে নিয়েছে। অম্বিকা ঘরে প্রতীক্ষা করছে। ভেবেছিল দেবর তার মানে ভীষ্মদেব, কিন্তু কাকে দেখলেন? এক প্রচন্ড, এক ভয়ঙ্কর তপস্বী, তার মাথায় জটা ভার, তার গায়ের রং কৃষ্ণবর্ণ, তার চোখ দুটি যেন আগুনের 2টি কুণ্ড। সে ভয়ঙ্কর রূপ দেখে সে তার চোখ দুটো বন্ধ করে দিল। সত্যবতী পরে যখন ব্যাস এলো, জিজ্ঞাসা করলো, ব্যাস বলল, হ্যাঁ এই যে পুত্র হবে ও মহাবলবান হবে, কিন্তু যেহেতু ও চোখ বন্ধ করেছিল আমাকে দেখে, তাই সেই পুত্রটি অন্ধ হবে, জন্মান্ধ হবে। তখন সত্যবতী অম্বালিকাকে ডাকলেন। তিনি বললেন যে এইভাবে এই পুত্রটি তো
রাজ্যভার গ্রহণ করতে পারবে না, জন্মান্ধ। তো যদিও তার রূপটি ভয়ঙ্কর, তুমি সেটাকে সহ্য করো। অম্বালিকা চোখ বন্ধ করলো না, কিন্তু ব্যাসদেবকে দেখে তার শরীরটা ভয়ে রক্তশূন্য হয়ে গেল, পাণ্ডুর হলুদ হয়ে গেল, রক্তশূন্য। সত্যবতীকে ব্যাস এবারও বললেন যে এই পুত্রটিও মহাগুণবান মহাবলবান হবে, কিন্তু তার শরীরটি হবে পাণ্ডুর বর্ণ, যেন রক্তহীন শরীর। তখন সত্যবতী আবার ইয়েকে বললেন, ব্যাসকে, তুমি আরেকবার আরেকটি পুত্র দাও। কিন্তু এবার অম্বিকা আর অম্বালিকা দুজনেই এবার রাজি হলো না। মানে মুখে কিছু বলেনি, কিন্তু তারা কি করলো, তারা এক দাসীকে পাঠিয়ে দিল তার কাছে, অত্যন্ত সুন্দরী এক দাসী। রাজকন্যাদের সঙ্গে তাদের বান্ধবীরাও আসতো। সেই অপূর্ব সুন্দরী এক যুবতী দাসীকে পাঠালেন। সেই দাসীটি যথাযথভাবে ব্যাসদেবকে সম্বোধন করলেন, সম্ভাষণ করলেন। এবার ব্যাসদেব বললেন, এই পুত্রটি সর্বগুণে গুণান্বিত হবে, অত্যন্ত ধার্মিক হবে, এবং এই তিনটি পুত্র হচ্ছে ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর। এই তিন ভাই ভীষ্মের তত্ত্বাবধানে বড় হতে লাগলো। ভীষ্মের তিনজনের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ। এইভাবে তাদের দিনাতিপাত হতে লাগলো। তারা যখন যৌবনে পদার্পণ করলো, তখন ভীষ্মদেব তাদের বিবাহের আয়োজন করলেন। গান্ধারের রাজকন্যা, গান্ধার, এখন যে স্থানটিকে বলা হয় কান্দাহার, আফগানিস্তান, সেটা এক সময় ভারতের অন্তর্গত ছিল। সেই দেশটির নাম ছিল গান্ধার দেশ। কিছুদিন আমরা আগে দেখেছি পাকিস্তানও, এখন যেটা পাকিস্তান সেটাও ভারতবর্ষ ছিল। এইভাবে শিল প্রভুপাদ বলেছেন যে ভারতবর্ষ হচ্ছে সেই স্থান যেখানে ধর্মের অনুশীলন হয়, ভগবত ভক্তির অনুশীলন হয়। যখন এই স্থানটি সেই ধর্মের আচরণ থেকে দূরে সরে যায়, ত্যাগ করে, তখন সেই স্থানটি ভারতবর্ষ থাকে না। যেমন একটা সময় সারা পৃথিবীটাই ছিল ভারতবর্ষ, এবং যখনই তারা এই যে বৈদিক সনাতন ধর্মের অনুষ্ঠান থেকে যখন তারা দূরে সরে যেতে লাগলো, ত্যাগ করতে লাগলো সনাতন ধর্ম, তখন তারা আর ভারতবর্ষ রইল না। এইভাবে ভারতবর্ষ ছোট হতে হতে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিছুদিন আগেও এই যে স্থানটি সনাতন ধর্মের আচরণ করতে চাইল না, সেই স্থানটি বিচ্ছিন্ন হয়ে গেল ভারতবর্ষ থেকে, পাকিস্তান। এবং এখনো আমরা দেখতে পাই যে যেহেতু এই স্থানটিতে ধর্মের, সনাতন ধর্মের অনুষ্ঠান হচ্ছে না, তাই জন্য ভারতবর্ষ আর ভারতবর্ষ নেই। এই স্থানটি কি হয়ে গেছে? হিন্দুস্তান। এই স্থানটি কি হয়েছে? ইন্ডিয়া। ভারত আর নেই, ভারত হারিয়ে গেছে। তবে আমাদের অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে শিল প্রভুপাদের কৃপায় ক্রমশ সারা পৃথিবীটাই ভারতে পরিণত হবে। এই সনাতন ধর্ম যেখানে অনুশীলন হয়, সেই স্থানটি ভারতবর্ষ। শিল প্রভুপাদের কৃপায় আজ সারা পৃথিবী এই সনাতন ধর্ম অবলম্বন করছে ক্রমশ, এবং কালক্রমে আমরা দেখতে পাবো যে সারা পৃথিবী কৃষ্ণ ভক্তির অনুশীলন করছে, যেটি হচ্ছে সনাতন ধর্মের সার তত্ত্ব, সারাতি সার।
তো সেই সূত্রে আবার এই পৃথিবীটি ভারতবর্ষে পরিণত হবে। এবং আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ একটা নবজাগরণ এসেছে। ভারতবর্ষের মানুষেরা এই কৃষ্ণ ভক্তিতে তারা অনুপ্রাণিত হচ্ছে, এই কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করছে। তার ফলে ভারত আবার ভারতে পরিণত হচ্ছে। এবং কালক্রমে আমরা দেখব ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই জগৎ সভায় ভারতবর্ষই শ্রেষ্ঠ আসন লাভ করবে, কেননা ভারতবর্ষের যে অবদান সেটাই হচ্ছে পৃথিবীর মূল সম্পদ। অন্যান্য দেশগুলি হয়তো জাগতিক দিক দিয়ে, যান্ত্রিক দিক দিয়ে অনেক উন্নত হয়েছে, কিন্তু সেই জাগতিক উন্নতি ধ্বংসাত্মক। জাগতিক উন্নতি হতে হতে একটা সময় আসে যখন সবকিছু ধ্বংস হয়ে যায়। যেমন যুদ্ধ আমরা দেখতে পেয়েছি সাম্প্রতিককালে, ইউরোপে 2টো বিশ্বযুদ্ধ হয়ে গেল প্রায় 20 বছরের মধ্যে, 25 বছরের মধ্যে 2টো বিশ্বযুদ্ধ হয়ে গেল। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি। তৃতীয় বিশ্বযুদ্ধের অনেক সম্ভাবনা ছিল। রাশিয়ার সঙ্গে আমেরিকার যুদ্ধ চলছিল, যে কমিউনিস্ট দেশগুলির সঙ্গে আমেরিকার এবং ইউরোপের দেশগুলির একটা সংঘর্ষ হচ্ছিল। কিন্তু কালক্রমে আমরা দেখতে পেলাম কি, কমিউনিজম চলে গেল। কমিউনিজম চলে গেল কেন? রাশিয়াতে যে ভক্তরা কৃষ্ণ ভক্তির প্রচার করেছিল, তার ফলে রাশিয়ার কমিউনিজম বিনাশপ্রাপ্ত হলো কৃষ্ণ ভক্তির প্রভাবে। দেখো, এটি হচ্ছে প্রভুপাদের অসীম কৃপার অবদান, অসীম শক্তির প্রকাশ। শিল প্রভুপাদ দেখো কিরকম অদ্ভুত সমস্ত কার্যকলাপ শিল প্রভুপাদের। প্রভুপাদ 3 দিনের জন্য মস্কোতে গিয়েছিলেন। প্রভুপাদ একজনের নিমন্ত্রণে ওখানে গিয়েছিলেন, প্রফেসর কটস্কি, একজন অধ্যাপকের নিমন্ত্রণে 3 দিনের জন্য। প্রভুপাদ চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে, মস্কো বিশ্ববিদ্যালয়ে তিনি তার বক্তব্য রাখবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। কেন? কমিউনিস্ট দেশ, এরা চড়ে না শোনে ধর্মের কাহিনী। তো কি হবে? ঠিক আছে। তো প্রভুপাদের সঙ্গে শ্যামসুন্দর প্রভু গিয়েছিলেন। শ্যামসুন্দর প্রভু একদিন বাজার করতে গেছে, বাইরে থেকে কিছু কিনে আনার জন্য, ফলমূল। রাশিয়ার তখন এমন অবস্থা, ওখানে মাংস ছাড়া কিছুই বলতে গেলে পাওয়া যায় না। মাংস ছাড়া যেটা পাওয়া যায় সেটা আলু, ফলমূল কিচ্ছু নেই। যে একটু দুধ, দুধ আবার লাইন দিয়ে কিনতে হয়, এরকম অবস্থা। তো ওখানে 2টি ছেলের সঙ্গে তার পরিচয় হয়। তারা এসেছিল একটা অদ্ভুত সাজে, দেখে ধুতি পাঞ্জাবি পরে আছে, একজন শ্বেতাঙ্গ, দেখে মনে হচ্ছে আমেরিকান। তো ওরা কথা বলতে শুরু করে। তাদের মধ্যে ওই 2জনের মধ্যে একজন হচ্ছে রাশিয়ান, আর একজন ভারতীয়, ভারতীয় দূতাবাসের একজন কর্মচারীর ছেলে। তো ওদের সঙ্গে পরিচয় হয় এবং ওদেরকে প্রভুপাদের কাছে নিয়ে আসে। সে একদিনের পরিচয়, 3 দিনের মধ্যে একদিনের পরিচয়। প্রভুপাদ 2য় দিন ওই রাশিয়ান ছেলেটিকে তার হোটেলের ঘরে তাকে দীক্ষা দিলেন। তার নাম দিলেন অনন্ত শান্তি। রাশিয়ার বুকে প্রভুপাদ অনন্ত শান্তির বীজ বপন করলেন। তখন সেই অনন্ত শান্তি এককভাবে রাশিয়াতে প্রচার করতে শুরু করে। আর তাকে সমস্ত সাহায্য দেওয়ার জন্য প্রভুপাদ করেছে। ও লিখেছিল যে আমি এখানে কোনো সঙ্গী নেই, আমি একা। তো প্রভুপাদ তার কয়েকজন শিষ্যকে জিজ্ঞাসা করলেন,
এরকম রাশিয়াতে একটি ছেলে এইভাবে প্রচার করছে, তোমরা কি কোনো একজন তার শিষ্যাকে জিজ্ঞাসা করলেন কয়েকজনকে, তোমরা কি ওকে বিয়ে করবে? কেন একমাত্র যাওয়ার পথ হচ্ছে ওকে বিয়ে করেই কেবল রাশিয়াতে যাওয়া যেতে পারে। একটি ফরাসি মেয়ে প্রভুপাদের শিষ্যা, আমাদের গুরু ভগ্নী, রাজি হলেন এবং সে রাশিয়াতে গিয়েছিল ওকে সাহায্য করার জন্য। তারপর প্রভুপাদ হরিকেশ স্বামীকে, হরিকেশ মহারাজকে প্রচারের জন্য রাশিয়াতে করলেন, অনুপ্রাণিত করলেন। গোপালকৃষ্ণ মহারাজ রাশিয়াতে গিয়েছিলেন বুক ফেয়ারে, বই মেলায়, রাশিয়াতে মস্কোতে বই নিয়ে বইয়ের স্টল খুলেছিলেন। এইভাবে রাশিয়াতে প্রচার শুরু হয় এবং সেই প্রচারের ফলে আজ কালক্রমে কি হয়, এত ছেলে মেয়ে রাশিয়াতে করতে শুরু করে, প্রচার করতে শুরু করে যে রাশিয়ার সরকার, রাশিয়ান গভর্নমেন্ট, কমিউনিস্ট সরকার আতঙ্কিত হয়ে যায়। 1984 সালে তখন রাশিয়ার প্রধান হচ্ছে ব্রেজনেভ বলেছিল যে রাশিয়ার 3টে শত্রু হচ্ছে আমেরিকার পপ সঙ্গীত, আমেরিকার সংস্কৃতি আর হরে কৃষ্ণ আন্দোলন। ওরা বুঝতে পেরেছিল এবং অনেক অত্যাচার করেছিল আমাদের ভক্তদের, ওদেরকে এই পথ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য, পথ থেকে বিচলিত করার জন্য প্রভু অনেক চেষ্টা করেছেন। যখন তাতেও কাজ হলো না, তাদেরকে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করার নামে নির্যাতন করেছিল। তারপরে তাদের সাইবেরিয়াতে লেবার ক্যাম্পে পাঠিয়েছিল, সেখানে কয়েকজন ভক্তের মৃত্যু হয়েছিল। সেখানে কিন্তু তাদের মনোবল এমনই দৃঢ় সংকল্প, তারা কি করেছিল, জপের মালা নেই, তারা কি করতো, পাউরুটিটাকে জলে ভিজিয়ে ওরা গুটি গুটি করে সেগুলি গেথে, পাউরুটিটা যদি কিছু শুকিয়ে যায় জলে ভিজিয়ে রাখলে, দলা করে রাখলে, যেন আটার দলা হয়ে যায়, তখন ওইগুলো দিয়ে ওরা জপমালা করে জপ করত। এবং তারই ফলে এই যে ভক্তদের যে নির্যাতন করা হলো, তার ফলটা কি হলো, যে সরকার তাদের নির্যাতন করেছিল সেই সরকারের পতন হয়ে গেল। আজকে রাশিয়াতে কৃষ্ণ ভক্তির প্রচার সবচাইতে প্রবলভাবে হচ্ছে, ভারতের পরেই বলতে গেলে রাশিয়ার স্থান। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা ওখানে যোগদান করছে ইসকনে। এইভাবে দেখো এই কৃষ্ণ ভক্তির প্রচার কিভাবে হচ্ছে সারা পৃথিবী জুড়ে। সুতরাং এই কৃষ্ণ ভক্তির মহাপ্রভুর বাণী কি কখনো ব্যর্থ হতে পারে? মহাপ্রভু যখন বলছেন সর্বত্র প্রচার হইবে মোর নাম, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, তাহলে মহাপ্রভুর বাণী, ভগবানের বাণী কখনো ব্যর্থ হতে পারে না, ভগবানের বাণী সার্থক হবে। অতএব আবার একটা সময় আসবে যখন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনই লাভ করবে না, সারা পৃথিবীটা ভারতবর্ষে পরিণত হবে। হরে কৃষ্ণ। তো এই যে ভারতবর্ষের যে অপূর্ব সুন্দর ইতিহাস আমরা এখানে দেখতে পাচ্ছি, এই 3টি ছেলের জন্ম হলো কুরুবংশে, ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর। কালক্রমে তারা যখন যৌবন অবস্থা প্রাপ্ত হলো তখন তাদের বিবাহ দেওয়া হলো। গান্ধারের রাজকন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের, এবং কুন্তিভোজের কন্যা কুন্তির সঙ্গে, এবং মদ্ররাজ কন্যা মাদ্রির সঙ্গে পাণ্ডুর বিবাহ হলো, এবং সুদেব নামক এক রাজার কন্যার সঙ্গে, পরাশরীর সঙ্গে বিদুরের বিবাহ হলো।
কালক্রমে তারা অন্তঃসত্ত্বা হলেন। বিদুর, ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী এবং কুন্তী একই সঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছিলেন। ধৃতরাষ্ট্র রাজা হতে পারেনি, কিন্তু আশা ছিল যে তার ছেলে অন্তত রাজা হবে। কিন্তু 20 মাস হয়ে গেল, গান্ধারীর গর্ভ হলো না, গান্ধারীর পুত্রের জন্ম হলো না। ইতিমধ্যে কুন্তীর পুত্রের জন্ম হয়ে গেল, যুধিষ্ঠিরের জন্ম হলো। তাহলে এখন ন্যায়সঙ্গতভাবে যুধিষ্ঠিরই রাজা হবে এই রাজ্যের। ধৃতরাষ্ট্রের এবং গান্ধারীর এই আশা ব্যর্থ হলো। গান্ধারী তার এতই ঈর্ষাপরায়ণ এবং এতই তার হয়েছিল যে সে একটা লোহার মুগুর দিয়ে তার গর্ভটাকে আঘাত করে। 20 মাস হয়ে গেল, তাও সন্তান হলো না। তার ফলে গর্ভপাত হলো। গর্ভপাত হয়ে একটা লোহার পিণ্ড এলো বেরিয়ে। ব্যাসদেব গান্ধারীকে বর দিয়েছিলেন যে তুমি শতপুত্রের জননী হবে। ব্যাসদেব সেখানে এলেন। ব্যাসদেব এসে বলল যে স্বাভাবিকভাবে চেয়েছিল গর্ভটাকে ফেলে দেবে, গর্ভপাত হয়েছে। ব্যাসদেব বলল না, এটাকে খণ্ড খণ্ড করে 100টা ঘিয়ের পাত্রে রেখে দাও। এবং তার ফলে কালক্রমে 100 পুত্রের জন্ম হলো। প্রথম জন্ম হলো দুর্যোধনের। দুর্যোধন জন্ম নেওয়ার পরেই সে গাধার মতো ডাক চিৎকার করতে লাগলো। আর তখন চারদিকে সমস্ত অমঙ্গল সূচক হতে লাগলো, যে রক্ত বৃষ্টি হতে লাগলো। দিনের বেলা শেয়াল ডাকতে শুরু করলো, কুকুরেরা চিৎকার করতে লাগলো। এই সমস্ত অমঙ্গল সূচক সব চিহ্ন দেখে ভীষ্ম আর বিদুর এবং অন্য সকলে ধৃতরাষ্ট্রকে বললেন যে এই পুত্রকে ত্যাগ করো, এই পুত্র অমঙ্গল নিয়ে আসবে, এই পুত্র এই পরিবারের ধ্বংসের কারণ হবে। কিন্তু ধৃতরাষ্ট্র তার এতই, সেই সূত্রে বলছেন যে ধৃতরাষ্ট্র কেবল জন্মান্ধই, চোখের দৃষ্টিতেই অন্ধ ছিল না, সে ধর্মের দৃষ্টিতেও তার অন্ধ ছিল, স্নেহের বশে, পুত্র স্নেহের বশে। যদিও সমস্ত পরিবারের গুরুজনরা তাকে উপদেশ দিল, কিন্তু সে সেই উপদেশ গ্রহণ করতে অস্বীকার করল। সে ছেলেকে রেখে দিল। এইভাবে দুর্যোধন, দুঃশাসন, দুঃশলা নামে একটা কন্যা, 100 পুত্র আর একটি কন্যার জন্ম হলো।